আপনার সন্তানকে জিনিয়াস বানাতে কি দামি খেলনা দরকার? না, গবেষণা বলছে প্রতিদিনের মাত্র 5টা ছোট অভ্যাস শিশুর মস্তিষ্ককে এমনভাবে গড়ে তোলে যা ভবিষ্যতে তার শেখা, স্মৃতিশক্তি আর বুদ্ধিমত্তা বহু গুণ বাড়িয়ে তোলে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো সেই অভ্যাসগুলোর কথা যা 90% বাবা মা জানেনই না। কেন এই বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ? শিশুর 0 থেকে 5 বছর বয়সে মস্তিষ্ক 90% পর্যন্ত বিকশিত হয়। এই সময়ে যে অভ্যাসগুলো তৈরি হয় সেগুলোই ঠিক করে দেয় সে কত দ্রুত শিখবে, সে কতটা কনফিডেন্ট হবে এবং ভবিষ্যতে সমস্যা সমাধান কত ভালো করবে। তো হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন বলছি। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির সাথে। চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম অভ্যাসটি হচ্ছে কথা বলা, চোখে চোখ রেখে কথা বলা, সেভ প্লাস রিটার্ন। গবেষণা কি বলে? হার্ভার্ড ইউনিভার্সিটি গবেষণা বলছে শিশু যখন কোনো শব্দ শোনে বা কোনো ইশারা করে আর তারই পরিপ্রেক্ষিতে বাবা মা জবাব দেন, এতে বাচ্চার মস্তিষ্কের নিউরন কানেকশন 2 গুণ দ্রুত তৈরি হয়। ছোট্ট একটু উদাহরণ দিই আপনাদেরকে। বাচ্চা যদি বলে বাবা, তখন আপনি ওই মুহূর্তে বাচ্চাকে বলবেন, ওহ তুমি বলেছো বাবা, বাবা এখানেই আছে। কিন্তু যদি এটা হয়, সিনারিটা যদি এটা হয় যে বাচ্চা বাবা বলে আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে আর আপনি তখন মোবাইল নিয়ে ব্যস্ত আছেন, তখন শুধু একটু মাথা নেড়ে বাচ্চাকে একটু রিপ্লাই দিলেন বা একটু রেসপন্স করলেন, এটা কিন্তু ঠিক নয়। গবেষণায় দেখা গেছে শুধু মোবাইল নিয়ে বসে বাচ্চাকে ওই সময়টায় যদি মাথা নাড়া হয়, শুধু এইটুকুই রেসপন্স করা হয়, এতে করে কিন্তু বাচ্চাদের মস্তিষ্কের বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। 2 নম্বর অভ্যাসটি হচ্ছে প্রতিদিন বই পড়া এবং গল্প বলা। এটা কিন্তু একদম 0 ইয়ার্স থেকে, ঠিক আছে, প্রথম বছর থেকেই বাচ্চার সাথে গল্প বলা এবং বই পড়া একসাথে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলছে যেসব শিশুকে ছোটবেলা থেকে বই পড়ে শোনানো হয় বা একসাথে বসে গল্প বলা এবং বই পড়ার প্র্যাকটিসটা করা হয়, তাদের মনোযোগ অনেক বেশি শক্তিশালী হয়, ভাষা শেখার ক্ষমতা অনেক বেশি হয় এবং স্কুলে পড়ায় এগিয়ে থাকে। আরও একটু স্পেসিফিক করে আপনাদেরকে বুঝিয়ে বলছি, যেমন 0 to 1 ইয়ার্স মানে 0 থেকে 1 বছর বয়সে বাচ্চাদেরকে শুধু ছবি দেখাবেন একসাথে বসে। ছবির যে ছোট ছোট বইগুলো রয়েছে, কাপড়ের পাওয়া যায় বা নর্মালি যে বইয়ের মতো ছোট ছোট বই পাওয়া যায় বাচ্চাদের জন্য, সেই বইগুলোতে ছবি দেখাবেন, জাস্ট রং চিনাবেন, ছবির শেপগুলো দেখাবেন, বাচ্চাকে নিয়ে জাস্ট বইগুলো নিয়ে টাইম পাস করবেন, ঠিক আছে। বাচ্চার সাথে বসে কথা বলবেন, ছবিতে যা দেখছেন সেগুলোই আপনি এক্সপ্রেস করবেন। মানে 0 থেকে 1 বছর বয়সে বাচ্চাকে ছবির বই দেখাবেন। 2 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের সাথে কি গল্প করবেন? যখন বই নিয়ে বসবেন তখন বইয়ের যে ছবিগুলো রয়েছে সেই ছবি দেখে আপনি গল্প বানাবেন, সেই গল্পটাই বাচ্চাকে শোনাবেন। এবং 4 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের সাথে যখন আপনি বসে গল্প করবেন, যখন বই নিয়ে বসবেন, তখন বাচ্চাকে প্রশ্ন করবেন যে এরপর কি হতে পারে, তুমি বলো তো, তুমি গেস করো তো, আইডিয়া করো তো, এরপর কি হতে পারে। আপনি অর্ধেক বাচ্চার সাথে গল্প করবেন, বাকিটা শেষ করতে দিবেন বাচ্চাকে। গার্ডিয়ান হিসেবে আমরা সবসময় মনে রাখবো যে বই পড়ানো মানেই কিন্তু বাচ্চাকে শেখানো নয়, বাচ্চাকে ভাবতে শেখানো, ঠিক আছে। বাচ্চা যেন থিঙ্ক করতে পারে, যেন চিন্তা করতে শেখে, চিন্তা করতে পারে, সেরকম ভাবে আমরা বাচ্চাদেরকে ভাবতে শেখাবো। 3rd বা 3 নম্বর অভ্যাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ফ্রি প্লে, খোলা খেলাধুলা। এই ফ্রি প্লে নিয়ে কিন্তু আমি আমার আগের বেশ কয়েকটি ভিডিওতে আপনাদেরকে ডিটেলস বলেছি। ফ্রি প্লেটা বাচ্চাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। গবেষণা কি বলে? গবেষণা বলে ফ্রি প্লে বাচ্চাদের ক্রিয়েটিভিটি ডেভেলপ করে, বাচ্চাদের সৃজনশীলতাটা অনেক বেশি বাড়িয়ে তোলে। তাছাড়া সমস্যা সমাধানের যে পাওয়ারটা, যে দক্ষতা, সেটা বাচ্চাদের মধ্যে তৈরি হয় ফ্রি প্লের মাধ্যমে। তাছাড়া ইমোশনাল কন্ট্রোলটা অনেক বেশি বাড়ায় বাচ্চাদের মধ্যে। অনেকেই হয়তো এই মুহূর্তে বুঝতে পারছেন না যে খেলাধুলাটা তো সবটাই ওপেন থাকে, ফ্রি প্লে, খোলা খেলাধুলাটা আবার কীরকম। দেখুন, বাচ্চাকে স্বাধীনভাবে খেলতে দেওয়া, যেমন বাচ্চা রান্নাবাটি খেলছে, হাঁড়ি পাতিল নিয়ে খেলছে, ঘরের এক প্রান্তে খেলনা পড়ে আছে বা খালি বাক্স পড়ে আছে, বাচ্চা সেই খালি বাক্সটা নিয়ে বিভিন্নভাবে বাচ্চা নিজের মতো করে খেলছে, এটাই কিন্তু ফ্রি প্লে। তাছাড়াও দেখা যায় বাচ্চার যেখানে সব খেলনাগুলো থাকে সেখানে বাচ্চা বসে, মাটিতে বসে বাচ্চা খেলনাগুলো নিজের মতো করে সাজাচ্ছে, এটাই হচ্ছে ফ্রি প্লে, যেখানে বড়রা কোনো রকম ইন্টারফেয়ার করবে না, বাচ্চা নিজের মতো করে নিজের বুদ্ধিতে খেলবে। গবেষণা বলছে সবসময় স্ট্রাকচার্ড ক্লাসে বাচ্চাদের কল্পনা শক্তি কমে যায়। 4 নম্বর অভ্যাসটি হচ্ছে গান, ছড়া এবং নাচ।
গবেষণা বলছে মিউজিক শিশুদের মেমোরি, ভাষা এবং গণিত শেখার যে দক্ষতাটা সেটা অনেক গুণ বাড়িয়ে তোলে। আপনারা হয়তো ভাবছেন যে ছোট বয়সে বাচ্চাকে কিভাবে নাচ শেখাবো বা নাচ শেখাবো বা কি গান শেখাবো। আসলে এত ইম্পর্টেন্ট বিষয় না এটা। এটা হচ্ছে জাস্ট এমনিতেই বাচ্চা যখন ছড়া বলবে, ছড়ার সাথে জাস্ট একটু হাততালি দেওয়া। বাচ্চা যখন কোনো গান গাইবে বা ছড়াটাকেই যখন সুরে সুরে বাচ্চা বলবে, তখন জাস্ট একটু তালে তাল মেলানো। রাইমস বা ছড়া গাইতে গাইতে বাচ্চা একটু জাস্ট একটু দুলুনি খাবে, একটু নাচবে, সেটাই কিন্তু বাচ্চার ক্রিয়েটিভিটি ডেভেলপ করবে। আরও একটু সহজ করে বলি, যে কোনো শব্দের তালে তালে জাস্ট একটু শরীর নাড়ানো। যেমন কোনো একটা রাইমস আপনি শোনাচ্ছেন গুনগুন করে গান গেয়ে, বা কোনো একটা গান বাজছে কোথাও, বাচ্চা এই যে হাততালি দিচ্ছে, একটু দুলুনি খাচ্ছে, একটু নাচানাচি করছে, সেইটাই আসলে ক্রিয়েটিভিটি ডেভেলপ করে বাচ্চার। এই প্র্যাকটিসগুলো বাচ্চাদেরকে করাতে হবে, তাহলে কিন্তু বাচ্চাদের মনটা অনেক বেশি ভালো থাকবে। একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বাচ্চা পাবে, সুন্দর একটা পরিবেশের মাধ্যমে বাচ্চা বড় হয়ে উঠবে। গবেষণা বলছে মিউজিকে ব্রেনের দুই পাশ একসাথে কাজ করে। লাস্ট বাট নট লিস্ট 5 নম্বর অভ্যাসটির কথা বলবো, সেটা হচ্ছে ঘুম প্লাস স্ক্রিন কন্ট্রোল। গবেষণা বলছে বাচ্চা যখন ঘুমিয়ে থাকে, মানে ঘুমের সময়ই শিশুর মস্তিষ্ক শেখা তথ্য সাজায়, ঘুমের সময়ই স্মৃতি শক্ত করে, তাছাড়া বাচ্চাদের ইমোশন ব্যালেন্স করে। 2 বছরের নিচে বাচ্চাদের যদি স্ক্রিন দেওয়া হয়, তাহলে বাচ্চাদের কিন্তু ফোকাসে অনেক বেশি প্রবলেম হয়, বাচ্চাদের মনোযোগটা অনেক বেশি দুর্বল করে দেয়। তাছাড়াও কিন্তু দেখা যায় বাচ্চাদের ভাষা শিখতে দেরি হয়, বাচ্চাদের ঘুমেরও সমস্যা দেখা দেয়। গার্ডিয়ান হিসেবে আমরা সবসময় মনে রাখবো, ঘুমের আগে কোনো স্ক্রিন নয়। গল্প করবো বাচ্চার সাথে, গান শোনাতে পারি, রাইমস বা ছড়া শোনাতে পারি। তাছাড়াও আমরা ধর্মীয় যে সূরাগুলো রয়েছে সেগুলো বাচ্চাদেরকে শোনাতে পারি ওই সময়টায়। তো ফাইনালি আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, আপনার সন্তানকে, বাচ্চাকে জিনিয়াস বানাতে কিন্তু কোনো টাকা লাগে না। কি লাগে? লাগে আপনার সময়, মনোযোগ আর এই 5টা ছোট অভ্যাস। আজ থেকে এই 5টা ছোট অভ্যাস ফলো করা শুরু করুন, ফলাফল আপনি নিজেই দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সংক্ষেপে 4 আকারে 5টি ছোট অভ্যাস আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করে থাকবে। সুতরাং আপনারা যারা গুলিয়ে ফেলেছেন অলরেডি ইনফরমেশনগুলো, আমার মনে হয় এই 4টি আরেকটু পড়ে নিলে আপনারা রিকল করতে পারবেন। যদি পসিবল হয় খাতা কলমে টুকি রাখবেন। এই ভিডিওটি শেয়ার করে দিন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনার রিলেটিভসদের সাথে, যেন প্রত্যেকটি বাবা মা উপকৃত হতে পারে। আর অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন আমি আজ থেকেই শুরু করব এই অভ্যাসগুলো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাছাড়াও আমি বলবো, চ্যানেলে অলরেডি আপলোড করা যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সেই ভিডিওগুলো চেক করবেন এবং সামনে যে ভিডিওগুলো আপলোড হবে ইনশাল্লাহ সেই ভিডিওগুলো দেখবেন, চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।